দর্শক, চট্টগ্রামে চলছে অমর একুশে বই মেলা। মেলার বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, মেলায় আজ নতুন কি বই এসেছে আর পাঠকরা কি বলছেন? ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি যথার্থই বলছেন যে ঢাকার মতো বড় সড়ো করে চট্টগ্রামেও আমরা দেখছি জিমনেশিয়াম মাঠে সিটি কর্পোরেশনের আয়োজনে বইমেলার আয়োজন করা হয়েছে। শুরু হয়েছে 3 দিন আগে, তবে আজকে আমরা দেখছি তৃতীয় দিনেও কিন্তু বইমেলার এখানে বইপ্রেমী আছে, তারা ছুটে এসেছেন। তবে এখানে বিভিন্ন লেখকের বই এসেছে, স্বনামধন্য অনেক লেখকের বই আছে। তার কারণে আমরা দেখছি এবার বইমেলার একটা বিশেষ আকর্ষণীয় দেখা যাচ্ছে জিয়া স্মৃতি পাঠাগারের একটা স্টল আমরা দেখতে পাচ্ছি। তো এখানে জিয়া স্মৃতির নিয়ে বিভিন্ন লেখা বই আছে। তো এখানেও কিন্তু স্টলগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবার ভিড় দেখা যাচ্ছে। তো একের সাথে যে গণ অভ্যুত্থানের অনেক স্মৃতি কিন্তু এবার বইমেলায় উঠে এসেছে। এই কারণে এখানে যারা বই প্রেমী আছে তারা ছুটে এসেছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। এখানে যারা এসেছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি আমরা। আরও অনেকজন আছে, তাদের সাথে কথা বলবো। এখানে যারা এসেছেন তারা বলছেন যে এবারের বইমেলায় অনেক নতুনত্ব আছে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জিয়ার বিভিন্ন স্মৃতি নিয়ে অনেক লেখকের বই কিন্তু এখানে দেখা যাচ্ছে। যারা বই প্রেমী আছে তারাই কিন্তু ছুটে এসেছেন। একই সাথে অন্যান্য যে নন্দন বইকট থেকে নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি 140টা স্টল আমরা দেখতে পাচ্ছি। 140টা স্টলের মধ্যে বিভিন্ন জন এখানে এসেছেন। তাদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। আমরা জানতে চাচ্ছি স্টলগুলোতে কিন্তু বইয়ের সমাহার দেখা যাচ্ছে। কি মনে করেন আসলে আপনাদের পছন্দের বইগুলোকে এখানে পাচ্ছেন কিনা? আমরা প্রতি বছর তো আমরা অনেক আশা উদ্দীপনা নিয়েই কিন্তু বইমেলায় আসি। হ্যাঁ, আমরা কিছু বইমেলার জন্য আমরা সবাই অপেক্ষা করি। এবং এবারও কিন্তু যেমন আমার পরিবারের চাহিদা আছে, আমরা জুলাই আমাদের যে অভ্যুত্থান হয়ে গেছে সেই কেন্দ্রিক কিছু বই, নতুন বাংলাদেশ বিনির্মাণের কিছু বই, হ্যাঁ, আর হচ্ছে বিশেষ করে আমাদের শিশুদের কিছু বই। হ্যাঁ, তবে আমি যেটা মনে করছি আমাদের শিশুদের বইয়ের ঘাটতি আছে, যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে। আমি মেলা ঘুরে যেটা দেখলাম, কাঙ্ক্ষিত শিশুদের বইয়ের কিন্তু আমাদের প্রকাশনীটা কম আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, তবে এখনো পর্যন্ত কিন্তু আমাদের যে লেখকদের নতুন বই কিন্তু এখনো পর্যন্ত আমরা কম পাচ্ছি এবছর। অনেক ধন্যবাদ। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো। আমরা একটু জানতে চাচ্ছি যে এখানে জিয়া স্মৃতি পাঠাগারের যে স্টলটি আছে, এখানে অনেকজন আছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু জানতে চাচ্ছি যে জিয়া স্মৃতি পাঠাগারের অনেক বই কিন্তু এবার দেখা যাচ্ছে। কি মনে করেন আসলে এখানে যারা এসছেন তাদের আগ্রহটা কেমন দেখছেন এবার? ধন্যবাদ আপনাকে। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথম স্বাধীনতার মহান ঘোষক, মুক্তিযোদ্ধাদের নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে চট্টগ্রাম এই বইমেলায় একটি স্টল দিয়েছেন। যারা এতদিন আসলে ফেসিবাদী সরকার ছিল, এখানেতে অনেকের আমরা যারা এই জাতীয়তাবাদ ইসলামী শক্তিতে বিশ্বাসী ছিল, এদের বই এখানে নিষিদ্ধ ছিল। ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর এই প্রথম দিনেই 2 দিনের মধ্যে এখানে এত জাঁকজমকপূর্ণ হচ্ছে, এটা দেখে আসলে খুব খুশি লাগতেছে। দিন যত বাড়বে তরও এই চট্টগ্রামের পাঠকরা আর আসবে এবং এই বইমেলা সাফল্য হবে। অনেক ধন্যবাদ। আমরা দেখানোর চেষ্টা করেছি এখানে বিভিন্ন জন ছুটে এসেছেন। তবে যারা বইয়ের লেখক আছেন তাদের সাথেও আমরা একটু কথা বলবো। আমরা এখানে যাদের লেখা বই কিন্তু এখানে শোভা পাচ্ছে, আমরা একটু কথা বলতে যাচ্ছি। আপনার লেখা কিন্তু অনেক বই আছে, তো কি মনে করেন আসলে কেমন সাড়া মিলছে বলে মনে করছেন? ধন্যবাদ। প্রথম দিনে উদ্বোধনী দিনে আসলে অনেকেই এসেছিলেন, ভালোই লেগেছিল, জমজমাট ছিল। গতকালকে একটু হালকা ছিল, তবে আজকে আবার লোকজনকে দেখতে পাচ্ছি। তো স্বাভাবিক, আমরা সারা বছরই প্রত্যাশায় থাকি বছরে একবার বইমেলা হবে, বই মানুষ কিনবে, আমরা আনন্দিত হব, আমাদের সারা বছরের পরিশ্রম সার্থক হবে। সেই হিসেবে আশা করছি যে এবারের বইমেলাও জমুক। তবে একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে প্রশাসনের প্রতি আমার অনুরোধ, বইমেলার প্রচারের কাজে যেন আরেকটু বেশি সময় দেওয়া হয় এবং উদ্যোগ নেওয়া হয়।
এই স্টলে কি শুধু আপনার লেখা বই নাকি অন্য লেখকের বইও আছে? না, আমার এখানে অনেকেরই বই আছে এবং বিশেষত সেবা প্রকাশনের যারা অনুবাদক তাদের অনেকের অনুবাদ গ্রন্থ আছে এই স্টলে আর কি। অনেক ধন্যবাদ। আমরা আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছি তাদের যে সতর্ক অবস্থান। বইমেলার আজকে তৃতীয় দিন চলছে, তবে এই বইমেলাটি 26 দিন চলবে বলে আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনও। কিন্তু একটু আগে কিন্তু তিনি এসেছেন, তিনি পরিদর্শন করে গেছেন। তিনি বলছেন যে এবারের বইমেলাতে বিভিন্ন নতুনত্ব আনা হয়েছে। আমরা আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। বইমেলা এসেছেন, একটু জানতে চাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করছি যে বইমেলায় এসেছেন আপনারা, কেমন লাগছে আসলে চট্টগ্রামের এই বইমেলায়? আপনাদের পছন্দের বইগুলো কি আছে কিনা? হ্যাঁ, আমাদের পছন্দের বইগুলো আছে এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে সব মিলিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি আগের অন্যান্য বারের থেকেও মানুষের আনাগোনা অনেক বেশি, এবং স্টলগুলো বিশেষত অনেক সুন্দরভাবে সাজানো, অনেক সুন্দর থিম করে সাজানো, অনেক ভালো লাগতেছে বইমেলায় এসে। আপনার সাথে একটু এক কথা বলি, আসলে যে অক্ষরবৃত্ত আপনাদের স্টল, তাই না? তো কি মনে করেন আসলে এখানে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? আপনাদের যে যে আশা নিয়ে আপনারা এসেছেন সারা মিলছে কিনা? সারা বলতে আসলে প্রতিবার বইমেলা শুরু হয় বেসিক্যালি 10 তারিখের দিকে। তো অনেকে হয়তো জানেন না যে 1 তারিখ থেকে বইমেলা শুরু হয়েছে চট্টগ্রামে। তো সেই কারণে শুরুর দিকে পাঠক সমাবেশ একটু কম ছিল, তবে আজকে তৃতীয় দিনে বলা যায় কিছুটা পাঠক সমাবেশ ঘটছে। আশা করি যে সামনের দিনগুলোতে আরও ভালো সাড়া পাওয়া যাবে। অনেক ধন্যবাদ। যারা লেখক প্রকাশক যারা স্টল নিয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে চট্টগ্রামের এই অমর 21শে বইমেলায় আরও সমাগম হবে দর্শনার্থীদের। তারা এমন আশা করছেন, তাদের যে আশা নিয়ে তারা এসেছেন তাদের আশা কিন্তু পূরণ হবে এমন আশা করছেন। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন তারা সতর্ক অবস্থানে আছে। বইমেলা শেষ পর্যন্ত তাদের অবস্থান থাকবে। এমনকি শুধু বইমেলা নয়, বইমেলাকে ঘিরে আমরা দেখছি আয়োজক যারা আছেন সিটি কর্পোরেশন, তারা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন, আলোচনা সভারও আয়োজন করেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।